আওয়ামী লীগ যে রাতের বেলা ভোটগুলা করলো কোন সংবিধানে? যে এই যে ২৪-এর গণ অভ্যুত্থানের যে মূল প্রত্যয় যেটা ছিল সেটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ তৈরি, অর্থাৎ সকলের যাতে অংশগ্রহণ থাকে সমাজে। কারণ আওয়ামী লীগ যে ৩টি নির্বাচন করেছে, সর্বশেষ ৩টি নির্বাচনে তারা বিএনপি সহ সকল বিরোধী দলকে, প্রধান বিরোধী দল বিএনপি জামাতকে অংশগ্রহণ করতে দেয়নি বলা যায়, এবং তারা একটি পুতুল বিরোধী দল বানিয়েছিল, জাতীয় পার্টি। এবং সেইটি আসলে মানুষকে ধীরে 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 বিক্ষুব্ধ করে এবং একটি বারুদের মতো বিস্ফোরণ হয়, ছাত্র আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়ে যায় এবং মাত্র ৩৬ দিনে সরকারের পতন হয়। অর্থাৎ গণতন্ত্রকে যখন আপনি সম্মান করবেন না, তখন কিন্তু আপনার পায়ের নিচে মাটি থাকবে না। কাজে এই জায়গা থেকে যখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেলাম, জাতি যখন পেল, খুব স্বাভাবিকই একটা ধারণা ছিল যে এখানে অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা তৈরি করতে পারবো এবং সকলেই অংশগ্রহণ করতে পারবো। সেই জায়গায় কিন্তু একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করলো অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলো, কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাতিল করা হলো। এবং সেইখানে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ, এখনো নিষিদ্ধ, এখনো নিষিদ্ধ। এবং এই জায়গাটা কিন্তু একই রকম হলো, যেই ১২ বছরে আমরা একটা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে অনুপস্থিত দেখলাম, পরবর্তীতে আবার আর ঠিক তার উল্টোটা ঘটলো। এবং সেই জায়গায় কিন্তু বিএনপি, যেহেতু তারা তো আসলে তখন নির্বাচিত না, এটাকে বিএনপিকে দোষ দেওয়া যাবে না, বিএনপি তার স্বার্থটা তো দেখবেই। এবং সেই ক্ষেত্রে বিএনপি চেষ্টা করেছে, যেটা সালাউদ্দিন সাহেবও সংসদে বলেছেন, আমরা জুলাই সনদে তখন রাজি না হয়ে উপায় ছিল না, কারণ না হলে নির্বাচন আরও অনিশ্চিত হয়ে যায়। অর্থাৎ এই জুলাই সনদের নামে একটা সাম্প্রদায়িক শক্তিকে খুব বড় আকারে বসিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা, ৩২ নম্বরকে এইভাবে ভাঙচুর করা, বুলডোজার দিয়ে আক্রমণ করা, এই সব কিছুর মধ্যে আমরা একটা সুদূর প্রসারী একটা রাজনৈতিক চিন্তা দেখতে পাই, যেগুলো আপনি যুক্তরাষ্ট্র ফেরত যারা এসছেন, তারা এই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে হাতে পায়ে শেকল পরিয়ে দেবার একটা বন্দোবস্ত করেছেন। সেটাই জুলাই সনদ। কিন্তু জুলাই সনদে কি এই কথাগুলো তো বলা ছিল না? অবশ্যই আছে। জুলাই সনদের ভূমিকায় আপনি দেখবেন লেখা আছে হানাদার বাহিনী। পাকিস্তান বাহিনী কবে হানাদার বাহিনী হলো? এটা তো সেই ৮০ দশকের কথা মনে করিয়ে দেয়। আপনার বিসিএস পরীক্ষা হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ। আপনি একটা বড় রাজনৈতিক দলকে আপনি ঠিক করে দিতে পারেন তাদের নেতা কে হবে? বিএনপি তো একটা অনেক বড় রাজনৈতিক দল, ১২-১৪ বছর তারা আন্দোলন করেছে। আপনি তাদেরকে নেতা হবে এবং তারা প্রধানমন্ত্রী হবে কিনা সেটাকে আমরা ঠিক করে দেব। কিন্তু সমস্যাটা কি জুলাই সনদে, নাকি যারা আসলে চর্চা করছেন তাদের, মানে রাজনৈতিক দলগুলো? সনদ তো একটা ওই সমস্যার আকর, অর্থাৎ সমস্যার প্রতীকী। সমস্যা তো আসলে ঘটনার উপস্থাপনায়। আপনি এই যে সংবিধান সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, এরশাদ সাহেব যে ১০ বছর শাসন করেছিলেন কোন সংবিধানের আওতায়? আওয়ামী লীগ যে রাতের বেলা ভোটগুলা করলো কোন সংবিধানের আওতায়? সংবিধানে তো এগুলো লেখা থাকে না। আগামীতেও তো সংবিধানে লেখা থাকবে না যে আপনার জোর জবরদস্তি করবেন, কথা বললে জেলে দিয়ে দিবেন। এরকম কি তাহলে চলতেই থাকবে? এই যে চলতে থাকবে না তখনই যখন ২৪-এ গণ অভ্যুত্থান কেন হয়েছিল এইটাতে যখন সকল রাজনৈতিক দল একমত হবে। সাম্প্রদায়িক শক্তি কিন্তু তারা মনে করছে সেটা কি হবে কিনা বা হচ্ছে কিনা, হতে হবে, এবং সেই জায়গাতে পৌঁছানোর জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল।